আসসালামু আলাইকুম। কেমন আছেন? আনিসুল হক এবং সালমান এফ রহমান পুলিশের রিমান্ডে। স্বাভাবিকভাবে এই কৌতূহল তো আছেই। রিমান্ডে যখন থাকে কেউ তার বিষয়ে তেমন কিছু জানা যায় না। তবে আলোচিত এই দুজনকে ঘিরে যেহেতু অনেক কৌতূহল এবং পুলিশও কিছু কিছু তথ্য জানাচ্ছে, তাতে দেখা যাচ্ছে যে এই দুই ভিআইপি বলা যায় বন্দী অত্যন্ত কঠিন জীবনযাপন করছেন। তারা ডিবির যে সেলের মধ্যে আছেন অত্যন্ত সাধারণ কয়েদিদের মতনই, যেখানে চোর ছেঁচড়াদের স্থান হতো সেই জায়গায় তাদের স্থান হয়েছে। সকালবেলায় ডিম, রুটি, সবজি এই সমস্ত সাধারণ খাবার তাই খাচ্ছেন। কিন্তু যেটি কর্মকর্তারা বলেছেন, তারা এখনো ট্রমার মধ্যে আছে। তাদের বিশ্বাস হচ্ছে না যে এইভাবে শেখ হাসিনা সরকারের বা তাদের সরকারের পতন ঘটতে পারে। তাই যদি জানা থাকতো তাহলে তারা অনেক আগেই দেশ ছেড়ে ভাগতো। দুজনেরই যেই পরিমাণ আর্থিক সক্ষমতা, শত শত হাজার হাজার কোটি টাকার মালিক, এই এত টাকার মালিক হয়েও কোনো কাজে আসলো না সেই টাকা। এমনকি তাদের আইনজীবী পর্যন্ত নিয়োগ করতে পারেনি যে তাদের জন্য কেউ মুভ করবে। ফলে পুলিশ 10 দিনের রিমান্ড চেয়েছে, সেই 10 দিনই তাদের জুটেছে। এবং তারপর যে পরিমাণ অক্ষত্য গালি গালাস, তারপরে জুতা, স্যান্ডেল, ডিম, পচা ডিম যেভাবে তাদের মুখের উপরে এসে পড়েছিল, শুধু ভাগ্য ভালো যে তাদের হেলমেট পরা ছিল এবং লাইফ জ্যাকেট ছিল, ফলে আঘাত পাননি। কিন্তু যেই তাদের কসরত, শারীরিক কসরত, এটা তো মানুষ দেখেছে। যথেষ্ট ধাক্কা, ধস্তাধস্তি তাদেরকে সামলাতে হয়েছে। তো এখন তারা অনেকটাই নির্বাক, নিথর হয়ে আছে। এখানে বলা হচ্ছে খাবারের তালিকা আছে সকালে ডাল, রুটি, সবজি এবং দুপুরেও ও রাতে ভাত, মাছ, মাংস, ডাল, সবজি। ডিবিতে তাদের রাখা হয়েছে সাধারণ অপরাধীদের মতো। এক্ষেত্রে তারা কোনো বিশেষ সুবিধা পাচ্ছেন না। তাদের চাহিদা অনুযায়ী ওষুধ ও কাপড় চোপড় বাইরে থেকে দেওয়া হয়েছে। এখন তারা যেটি বলেছেন ইম্পর্টেন্ট হলো যে তাদেরকে যে মামলায় দেখানো হয়েছে এটা অজ্ঞাত আসামি, এটা কোনো মামলা না। তাদের যে মামলাগুলো যেটা হবে সালমান এফ রহমান, ব্যাংক লোপাট, শেয়ার বাজার, আনিসুল হকের যে কি পরিমাণ আইনগতভাবে নানা রকম যে নিম্ন আদালত, উচ্চ আদালতকে প্রভাবিত করা, কিভাবে সেই আইনকে উল্টিয়ে বেআইনি কাজ করেছে, সেই সমস্ত সংক্রান্ত মামলা হবে। আপাতত কোন একটা অজ্ঞাত আসামি হিসেবে তাদেরকে দেখানো হয়েছে নিউ মার্কেটের যে হত্যা মামলা। এখন তাদেরকে বলা হচ্ছে যে এই পরিস্থিতি কেন, তারা সরাসরি তারা দায়ী করেছেন এই ঘটনার জন্য দায়ী আসাদুজ্জামান খান কামাল এবং ওবায়দুল কাদের। তারা দুজনে এত অ্যাগ্রেসিভ ছিলেন যে তাদের কারণে শেখ হাসিনাকে যে বোঝাবেন যে না, এটা আপোষ করতে হবে, আলোচনা করতে হবে, সেটা সম্ভব হয়নি। ওবায়দুল কাদের এবং আসাদুজ্জামান খান কামাল দুজনে বিশ্বাস করতেন শক্তি দিয়ে, অর্থাৎ পুলিশি যেই শক্তি দিয়ে এই আন্দোলন মোকাবেলা করা সম্ভব। তো সেই কারণে শেষের দিকে এই দুজনকেই কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছিল। সেটা দেখা গেছে যে সালমান এফ রহমান এবং আনিসুল হক দ্রুত ছাত্রদের সঙ্গে আলোচনার আহ্বান জানাচ্ছেন, কিন্তু ততক্ষণে পরিস্থিতি চেঞ্জ হয়ে গেছে। দাবি তখন একটাই, সেটা হচ্ছে সরকারের পদত্যাগ। তো যার কারণে আর তাদের পক্ষে আর সামলানো সম্ভব হয়নি। এখন এই দুইজন থাকবেন 10 দিন তাদের এই ডিবির এই লাইফ, তারপরে আদালতে তোলা হবে। নিঃসন্দেহে বোঝাই যায় তাদের যে অপরাধ, তাতে তারা জামিন পাবেন না। এবং ইতিমধ্যে 10 দিনের মধ্যে আমার ধারণা যে আরো অনেক মামলা আস্তে আস্তে জমা হতে থাকবে। ইতিমধ্যেই মামলার পাহাড় জমতে শুরু করেছে। স্বাভাবিক, দেশের বিভিন্ন জায়গায়, শুধু তো ঢাকা না, ঢাকার বাইরে থেকে, যেমন বগুড়া থেকে আজকে মামলা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। এখন সালমান এফ রহমান, আনিসুল হক তাদের অসংখ্য মামলার আসামি হবে। তো রিমান্ড শেষে আবার হয়তো রিমান্ড অথবা কারাগার, আদালত আর রিমান্ড, যেভাবে 15টা বছর বিরোধী দলের নেতা কর্মীদেরকে তারা এইভাবে অসত্য মিথ্যা মামলা দিয়ে তাদেরকে মানে পাক খাইয়েছে, এই জেল, রিমান্ড, আদালত। তো সেই একই
পরিণতি তাদের। তবে তাদের ব্যাপারে যদি সঠিক তথ্য মামলা দিয়ে আইনগতভাবে বিচার হয়, সেটি হবে সঠিক। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।